ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 7ই জুন, শুক্রবার। এখন বাজে বেলা 10টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেল। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। বলো। সকালবেলা প্রথমেই আমার কাজ হলো কাপড় কেচে এসে ঠাকুর ঘরে যাওয়া, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ধূপ দেখিয়ে তারপরে আমি আসি রান্নাঘরেতে গিয়ে একটু চাপা করে তারপর খাওয়া হওয়ার পরে রেমাল ঘূর্ণি জল বলে কথা, তারপর রান্নাবান্না শুরু হয়। তারপরে আমফানের থেকে একটু শুক্রবার দিন সকালের দিকে হঠাৎ বৃষ্টি এলো, কিন্তু সেই বৃষ্টি হলে কি হবে, কোনো কাজে লাগে না, কাজে লাগলে প্রচন্ড গরম। আর তারপর থেকেই রাত্রিবেলা সন্ধ্যেবেলা তোমাদের আর দেখায়নি, সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা তখন থেকে মানে আরো বিভৎস গরম, মানে আরো টপ টপ করে ঘাম চলছে। গরম এত বেশি আরম্ভ হয়েছে যে বলার না। এইভাবে যে কতদিন চলবে কে জানে। এটা আমাদের পেছনের বারান্দার দিকটা দেখতে পাচ্ছ, সেই দিকের ভিডিও এটা। আর রান্নাঘরের দিকটাতে অত গরম কেন, সামনেটা ফাঁকা, প্রচন্ড রোদে ঘুরতে আসে, যার জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না। 10টা থেকে 11টার মধ্যে রান্না করে বেরিয়ে আসতে হয়, না তো প্রচন্ড কষ্ট হয়। এবার আমাদের মানে খাওয়া দাওয়া হবে, তোমরা দেখতে পাবে। হ্যাঁ, রান্না বান্নার ভিডিও দেখাতে পারিনি গরমে। রান্না হয়ে যাবার পর দেখিয়েছি আজকের শুক্রবারে কি কি মেনু হয়েছে, আর খাওয়ার সময় দেখিয়েছি। হাওয়ায় উড়িয়ে নিয়ে আজকে আমরা যে ঘরে এসি রয়েছে সেই ঘরে আজকে খাইনি, আমরা আজকে টেবিলে বসে খেয়েছি। এই যে একটু বৃষ্টি টিষ্টি হয়েছিল সেই জন্য সকালের দিকটা খেয়েছি। আর সব সময় সম্ভব হয় না, আমরা এদিক থেকে ওই দিকে হ্যাঁ টেনে টেনে নিয়ে আসতে অসুবিধে হয়। আর বারান্দাটা যখন দেখছো নোংরা, কারণ বৃষ্টি হয়েছে তো সেই জন্য। আর গাছপালা হ্যাঁ হাওয়ায় উড়ে আসে, এসে নোংরা হয়েছে, আবার আমরা ওগুলো পরিষ্কার করে নেব। হ্যাঁ, দোলাটা দেখতে পাচ্ছ না, কারণ বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হওয়ার জন্য দোলাটাকে তুলে নিতে হয়েছে। আর কদিন ধরে বাজার দোকান দেখাতে পারিনি, সেরকম কিছু বাজার দোকান হচ্ছে না, বেশিরভাগই নিরামিষ। রান্না বান্নাই করতে পারছি না। হ্যাঁ, মাছ খাওয়া তো ধরতে গেলে বন্ধ হয়ে গেছে, মাঝে মধ্যে একটু ডিম খাচ্ছি, আর বেশিরভাগ দিনই নিরামিষ খাওয়া হচ্ছে। এইভাবে চলতে জানি না কতদিন এইভাবে গরম চলবে, আলু বর্ষা আসবে কিনা ভগবান জানে। তোমাদের দিকে কিরকম গরম জানিও কমেন্ট করে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দাপট বাড়ছে, মাঝে মাঝে আবার কমছে তো আছে, প্রচন্ড গরম। বাড়ি হাওয়া, ঠান্ডা হাওয়াও ঘরে যেতে পারে। হ্যাঁ, একটা ভিডিওতে বলবো যে মানে এখন আমরা ফ্ল্যাটে, আগে বলেছি যে ফ্ল্যাটে থাকি। আগে আমাদের একটা বাড়ি ছিল, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। তোমাদের এখানে অবস্থা কিনা এরকম কমেন্ট করে জানো। চারতলাতে থাকি, প্রচন্ড গরম, এইভাবে দিন কাটছে। চলো পরে আসছি, চল খাওয়ার সময় দেখা করে আসছি। বলো। পটল দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি, এদিকে রয়েছে ডিম ভাজা। আচ্ছা, ডিম ভাজা ওটাও একই? আচ্ছা, ওটাও একই। এখানে রয়েছে পটল ভাজা, শুধু পটল ভাজা। আর এখানে আছে আমড়া দিয়ে টমেটোর চাটনি, ওটাও একই, দেখো ওটাও একই। আর এখানে রয়েছে ভাত। আজকের আমাদের এই মেনু। হ্যাঁ, শুক্রবারের এই মেনু। খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। সবে চান করে এসছি তো, চুল টুল আঁচড়াতে হবে। চলো পরে আসি। এখন দুপুরের ভাত দেওয়া হচ্ছে পাতে, আমরা ভাত খাবো। দেখতে পাচ্ছ মা ভাত বাড়ছে। আর এদিক থেকে ঘুরিয়ে দেখাই, এটা চাটনি, পাঁপড়, নুন এগুলো আমাদের থাকে। আর এটা দেখিয়েছি তেতো ভাত। আর যাদের ছবি না দিলে নয়, এই যে খাই। হ্যাঁ, আমাদের ফ্যামিলির মেম্বার। এমনকি আমরা কোথাও গেলে তারা আমাদের সঙ্গে যায়। মা বলছে, শুনতেই পাচ্ছ, এটা ঝিঙে।
রান্নাঘর থেকে একবার ঘুরে আসি। এই যে বাটি বাটি সব ভাগ করা, এই তিনটে আমাদের, আর এটা হচ্ছে আমাদের আর দাদু আর দিদাদের ঝোলেটা। আর এটা তো দেখিয়েছি। চিংড়ি পরে আসছি। তাহলে আজ ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।